সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় সোহেল ফকির নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন তার পিতা। নিহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এসব তথ্য জানান। ঈদ যাত্রায় এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার সাথে জড়িত লঞ্চ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চটির রুট পারমিট বাতিল করা হলেও এখনো গ্রেফতার করা যায়নি ঘাতক চালককে। ট্রলারে চড়ে পিছন দিক থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের ওপর উঠে পড়ে জাকির সম্রাট লঞ্চটি। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান দুই যাত্রী। কয়েকজন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, লঞ্চ টার্মিনালে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং নিহত ও নিখোঁজদের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ নাজিয়াত। আপনি জানেন যে এখানে বিকাল 5টা নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যে এখানে লঞ্চ টার্মিনালে যে যাত্রীরা বরিশালে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছেন, এদের মধ্যে আমরা দেখতে পাই যে একই পরিবারের একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং কি তার পিতা নিখোঁজ রয়েছেন মর্মান্তিক আহত অবস্থায়। সেই সাথে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরবর্তীতে এখানে সশরীরে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি এসে সার্বিক পরিস্থিতি অবলোকন করেন এবং কি দোষীদের এই ঘটনার সাথে যারা দোষী তাদেরকে সাজার আওতায় আনার নিশ্চয়তা নিশ্চিত করেছেন। সেই সাথে আমরা জানতে পারি যে লঞ্চটি এই দুর্ঘটনা ঘটে, এই লঞ্চটিকে লাইসেন্স বাজেয়াপ্ত করা হলেও লঞ্চটির যে চালক রয়েছেন তাকে এখনও আইনের আওতায় আনা যায়নি। তবে যে ঘটনাটি বলছিলাম যে অনেকেই এখানে দেখতে পাই যে আমরা তড়িঘড়ি করে লঞ্চ যখন ছেড়ে যায় তখন লঞ্চে ওঠার জন্য একটি প্রয়াস থাকে। তারা হয়তো ট্রলারে করে যায়, ঠিক ট্রলারে করে লঞ্চে উঠতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং কি ঈদকে সামনে রেখে যারা ঈদে বাড়ি যাবে বা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করবে এমন একটি মুহূর্তে তারা এই দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে এই দুর্ঘটনার যে ঘটে তার পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলারও একটি ব্যাপক জোরদার পরিস্থিতি করা হয় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তবে আমরা দেখতে পাই যে ঈদকে সামনে রেখে তুলনামূলকভাবে লঞ্চ ঘাটে যথেষ্ট ভিড় রয়েছে। বাস টার্মিনালের পাশাপাশি রেলওয়ের পাশাপাশি লঞ্চেও আমরা দেখতে পাই যে সন্ধ্যার পর থেকে ব্যাপক ভিড় দেখা যায়। যাত্রীরা বাড়ি ফেরার জন্য এখানে এসেছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তুলনামূলকভাবে ভাড়া একটু কিছু কিছু জায়গায় বেশি নেওয়া হচ্ছে। তো আনুষঙ্গিকভাবে সার্বিক পরিস্থিতি ঠিক থাকলেও যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় অনেককেই ভীত সংস্ত করে তুলে এবং কি অনেকে এই ঘটনার জন্য নিন্দাও জানায়। প্রশাসনের পক্ষ থেকে আরও যাতে পদক্ষেপ নেওয়া হয়, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সকলকে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সকলে যেন এ ধরনের একটি ব্যবস্থা নিশ্চিতে প্রশাসন আরও দায়বদ্ধ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন যাত্রীরা। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।